সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছি তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা টার্ম লিখলাম, লগ লগ বি ভিত্তিক এন। লগ বি ভিত্তিক এন একটি টার্ম আমি এখানে লিখলাম। এটা একটা লগারিদমীয় প্রকাশ, হ্যাঁ, লগারিদমিক এক্সপ্রেশন। তো এখানে বি টু দি পাওয়ার লগের ভিত্তি কি হয়? ভিত্তি, লগের ভিত্তি বি ইজ গ্রেটার দেন 0 এবং বি ইজ নট 1। লগের ভিত্তি বি এর শূন্যের চেয়ে বড় এবং 1 হবে, এটা আমরা জানি। ঠিক আছে, ভেরি ফাইন। তো এখন দেখো, আমার লগের ভিত্তি যদি তোমার শূন্যের চেয়ে বড় হয় বা শূন্য না হয়, তাহলে আমার লগের যে কোনো এক্সপ্রেশনের মান বের করা যাবে। কিন্তু কিন্তু যখন লগের ভিত্তিটা শূন্যের চেয়ে ছোট হয়, লগের ভিত্তি যখন তোমার শূন্য হয়, লগের ভিত্তি যখন 1 হলে, তাহলে কি ঘটবে? হ্যাঁ, ভিত্তি যখন শূন্যের চেয়ে ছোট হবে মানে ঋণাত্মক সংখ্যা হবে, ভিত্তি যখন শূন্য হবে, ভিত্তি যখন 1 হবে, সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কেন লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না, লগের ভিত্তি কেন শূন্য হতে পারে না, লগের ভিত্তি কেন 1 হতে পারে না, সেটা আমরা বের করব। এবং এটা হলো লগের ভিত্তির সীমাবদ্ধতা। অর্থাৎ লগের ভিত্তি সবসময় শূন্যের চেয়ে বড় হবে। শূন্যের চেয়ে বড় মানে কি? শূন্যের চেয়ে বড় যে কোনো মান, দশমিক হতে পারে, তোমার সাধারণ ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। শূন্যের চেয়ে বড় হতে পারে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে, তবে 1 কিন্তু হবে না। তাহলে 2 3 4 5 6 ইত্যাদি হতে পারে, অথবা পয়েন্টও হতে পারে, 0.1 0.01 0.002 ইত্যাদি হতে পারে। মোট কথা হলো শূন্যের চেয়ে বড় এবং 1 হতে পারবে না। এটা হলো লগের ভিত্তির সীমাবদ্ধতা, রাইট? তো এখন দেখো, যখন b is less than 0 হবে, b is less than 0 আমরা লিখতে পারি যে -3 to the power 1/2 equal to √3। এটা লেখা যেতে পারে। এখানে ভিত্তি হলো -3। ওকে, আমরা একটা টার্ম, সাপোজ b টু দি পাওয়ার n হলো সূচকীয় টার্ম। এটা হলো সূচকীয় প্রকাশ। ঠিক আছে, এটা হলো সূচকীয় প্রকাশ, এটা হলো লগারিদমীয় প্রকাশ, রাইট? যখন এই ভিত্তিটা যখন ঋণাত্মক হবে, সূচকীয় টার্ম -3 হলে হাফ ইকুয়াল টু -√3 লেখা যেতে পারে। এটাকে যখন আমি লগে প্রকাশ করব, আমরা জানি একটা সূত্র, আমরা জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু y হলে, হ্যাঁ, log a ভিত্তিক y ইকুয়াল টু x, এটা আমরা জানি। এ ধরনের সূত্র শিখেছি আমরা, এভাবে শিখেছি যে b টু দি পাওয়ার n ইকুয়াল টু x হলে আমরা লিখতে পারি যে b ভিত্তিক log x ইকুয়াল টু n, এটা আমরা লিখতে পারি। একই জিনিস লেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভিত্তি log -√3 হবে ভিত্তি, আর এখানে হবে -√3 ইকুয়াল টু হাফ লেখা যেতে পারে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, যখন লগের ভিত্তি ঋণাত্মক হবে, লগের ভিত্তি ঋণাত্মক হলে এই যে √3 এর মান অবাস্তব হয়। যখন ভিত্তি -3, তখন লগ √3 এর মান কি হয়? অবাস্তব হয়, কোনো মান পাওয়া যায় না। সুতরাং হ্যাঁ, তাহলে -3 ভিত্তিক লগ √3 ইকুয়াল টু হাফ গ্রহণযোগ্য না, এটা হতে পারে না। এটার মান হাফ হতে পারে না, কারণ যখন ভিত্তি ঋণাত্মক হবে, -3 যখন ভিত্তি, তখন লগ √3 এর অবাস্তব মান পাওয়া যায় বা কোনো মান পাওয়া যায় না, অবাস্তব মান পাওয়া যায়। সুতরাং হাফ ইকুয়াল টু √3 লগ -3 লগ
-3 ভিত্তিক লগ √3 গ্রহণযোগ্য, ইকুয়াল টু হাফ গ্রহণযোগ্য নয়। বুঝতে পেরেছো? ওকে। আর যখন b ইকুয়াল টু 0 তখন কি হবে? হ্যাঁ, b ইকুয়াল টু যখন 0 তখন আমরা কি লিখতে পারি? তখন লিখতে পারি 0 এর উপরে যদি স্কয়ার দাও ইকুয়াল টু কি লিখবো? 0। তাই তো, এখানে লিখতে পারি log 0 ভিত্তিক 0 ইকুয়াল টু 2। log 0 ভিত্তিক 0 ইকুয়াল টু 2 এটা আমরা লিখতে পারি। আবার যখন 0 এর পাওয়ার 3 হবে তখন আবার তাও 0 হবে, সেখান থেকেও লিখতে পারি log 0 ভিত্তিক 0 ইকুয়াল টু কত? 3। therefore 2 ইকুয়াল টু 3। ঠিক আছে না? therefore 2 ইকুয়াল টু 3। এই দেখো, এটা সমান আর তোমার log 2, এটাও তোমার log 0 ভিত্তিক 0 ইকুয়াল টু 3। তার মানে 2 ইকুয়াল টু 3, যা গ্রহণযোগ্য না, এটা অসম্ভব। 2 সমান 3 হতে পারে না, সুতরাং লগের ভিত্তি শূন্য হতে পারে না। লগের ভিত্তি শূন্য হতে পারে না। ওকে, আরেকটা আছে লগের ভিত্তি যখন 1 হবে। ওকে, এটা আমরা একটু মুছে দিই, সেটা আমরা এখানে লিখি। দেখো, আমরা এখানে লিখি যে b ইকুয়াল টু 1 যখন হবে সেই ক্ষেত্রে হলে কি হবে? হ্যাঁ, 1 হলে কি হবে? b ইকুয়াল টু 1 হলে আমরা জানি যে 1 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, আমরা এটা জানি। 1 এর পাওয়ার n হলে তার ভ্যালু কত? 1। অর্থাৎ n এখানে যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যা, n টা এখানে যে কোনো সংখ্যা। ওকে, আমরা যদি লিখি তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি কি? log 1 ভিত্তিক 1 ইকুয়াল টু n, log 1 ভিত্তিক 1 ইকুয়াল টু কি? n, আমরা জানি সেটা। ওকে, এখন n এর মান যদি 4 হয়, n এর মান 4 হলে n ইকুয়াল টু 2 হলে, সাপোজ n ইকুয়াল টু 2 হলে আমরা লিখতে পারি log 1 ভিত্তিক 1 ইকুয়াল টু 2। কিন্তু কিন্তু log 1 ভিত্তিক 1 ইকুয়াল টু 0, therefore 2 ইকুয়াল টু 0। এটা অসম্ভব। 2 সমান 0 হতে পারে না, বা কোনো সংখ্যা সমান 0 হতে পারে না। হ্যাঁ, 2 সমান 0 হতে পারে। আমি যেখানে 2 না দিয়ে যদি আমি 4 দিতাম তাহলে 4 ইকুয়াল টু 0 আসতো, তাও সম্ভব না। 4 সমান 0 হবে না, 2 সমান 0 হবে না, 3 সমান 0 হবে না, এটাও সম্ভব না। সুতরাং লগের ভিত্তি শূন্যের চেয়ে ছোট হবে না, লগের ভিত্তি 0 হবে না, লগের ভিত্তি 1 ও হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে লগের ভিত্তি কেন তোমার ঋণাত্মক হবে না, লগের ভিত্তি কেন 0 হবে না, লগের ভিত্তি কেন 1 হবে না। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, লগ b ভিত্তিক n এটা একটি লগারিদমীয় প্রকাশ। ঠিক আছে, এখানে এখানে b is greater than 0 এবং b is not 1। b এর মান 0 চেয়ে বড় এবং b এর মান 1 নয়। এই তোমার লগার এটি একটি 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 লিখি আমরা লগারিদমীয় প্রকাশ। এটা একটা লগারিদমীয় প্রকাশ, এখানে b is greater than 0 এবং b is not 1। ওকে, সুতরাং b is greater than 0 এবং b is not 1 এর জন্য n যে কোনো সংখ্যা হলে b to the power n is always greater than 0। দেখো, আমার b এর মানটা 0 চেয়ে বড় নেব এবং 1 নেব না, is not 1 এর জন্য। কেমন? b এর মানটা আমরা কি নেব? সাপোজ 0 চেয়ে বড় 2 নাও। আর n যে কোনো সংখ্যা হতে পারে, ধরো n এর মান 2 হতে পারে, n এর মান -3 হতে পারে, n এর মান 1/2 হতে পারে, n এর মান 3/4 হতে পারে। যাই হোক কেন, প্রত্যেকটি মান ধনাত্মক সংখ্যা, এটা সবগুলো ধনাত্মক। 2 to the -3 that is 1/2 to the 3, এটা মানে
1 by 2 to the power 3, 2 to the power minus 3 equal to 1 by 2 to the power 3 equal to 1 by 8। এটা একটা ধনাত্মক সংখ্যা। একইভাবে এটা 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 প্রত্যেকই ধনাত্মক সংখ্যা। therefore আমরা বলতে পারি b to the power n is always greater than 0। ধরি b to the power n equal to y is greater than 0। কারণ আমি এটা সমান y ধরে নিলাম, সে y এর মানটা শূন্যের চেয়ে বড়, যে কোনো মান হতে পারে, শূন্যের চেয়ে বড় y এর মান যে কোনো মান হতে পারে। ডেফিনেটলি আমরা এখান থেকে লিখতে পারি যে log b ভিত্তিক y equal to n। বন্ধুরা, যদি বিটা শূন্যের চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয়, ওয়াইটাও ধনাত্মক সংখ্যা হয়, হ্যাঁ, এখানে log b ভিত্তিক y সর্বদাই ধনাত্মক। কারণ b, y is greater than 0। সেই কারণে b ও y শূন্যের চেয়ে বড়, y ও শূন্যের চেয়ে বড়। কেমন? আচ্ছা, এটা আলাদা করে লিখি। কারণ আমরা লিখি যে b is greater than 0 এবং y is greater than 0। ঠিক আছে, y এর মান শূন্যের চেয়ে বড়, b এর মান শূন্যের চেয়ে বড়, এবং b এর মান 1 হোক বা না হোক, এই ক্ষেত্রে তোমার b এর মান যদি 1 না হলেও তোমার b টু দি পাওয়ার অলওয়েজ শূন্যের চেয়ে বড় হবে। বুঝতে পেরেছো? ওকে, তো এখন দেখো এখানে log b টু দি পাওয়ার y ইজ অলওয়েজ ধনাত্মক সংখ্যা, কারণ বিটাও শূন্যের চেয়ে বড়, ওয়াইটাও শূন্যের চেয়ে বড়। সুতরাং এনটা কি? সর্বদাই ধনাত্মক। সুতরাং এনটা সর্বদাই ধনাত্মক। তাহলে এনটা কি হবে? এই যে এন, এই এনটা এটা অলওয়েজ ধনাত্মক হবে, অলওয়েজ ধনাত্মক। এই এন কে বলা হয় লগের আর্গুমেন্ট। কি বলা হয়? লগের আর্গুমেন্ট। লগের আর্গুমেন্ট এন হলো এখানে রাশি, এন হলো লগের আর্গুমেন্ট, এন হলো লগের আর্গুমেন্ট। বুঝতে পেরেছ? এন হলো লগের আর্গুমেন্ট। ওকে, তাহলে আমাদের একটা জিনিস আমরা শিখলাম যে লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। লগের আর্গুমেন্ট সবসময় ধনাত্মক হবে। লগের আর্গুমেন্ট ঋণাত্মক কখনো হবে না। ঋণাত্মক সংখ্যা লগারিদম বের করা যায় না। লগের আর্গুমেন্ট ধনাত্মক সংখ্যা, এটা লগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে লগের আর্গুমেন্ট অলওয়েজ ধনাত্মক। বুঝতে পেরেছ? ঋণাত্মক সংখ্যা লগারিদম হয় না। আমি ঋণাত্মক সংখ্যা লগারিদম বের করতে পারবো না। লগের আর্গুমেন্ট, তাহলে লগের আর্গুমেন্ট ধনাত্মক। সাপোজ এখানে আমি যদি লিখি যে সাপোজ যে এরকম যদি লিখি যে log 3 minus 3, এটার মান বের করা যাবে না, কারণ এখানে আর্গুমেন্টটা ঋণাত্মক। আর্গুমেন্ট সবসময় কি হবে? ধনাত্মক হবে। বাট আমি যদি লিখি log 3 ভিত্তিক 4, তাহলে ঠিক আছে, এটা মান বের করা যাবে। যে কোনো ফ্র্যাকশন হোক, দশমিক ভগ্নাংশ হোক, বা ধনাত্মক যে কোনো পূর্ণ সংখ্যা হোক, বা ধনাত্মক যে কোনো ভগ্নাংশ হোক, সে মান কিন্তু বের করা যাবে। ভিত্তিটাও কিন্তু শূন্য চেয়ে বড় হতে হবে এবং 1 হবে না। 1 হবে না আর শূন্য চেয়ে বড় হবে, ঋণাত্মক হবে না। তাহলে লগের মান বের করা যাবে, আর্গুমেন্টটাও ধনাত্মক হবে। তো লগের ভিত্তি তোমার শূন্য চেয়ে বড় হবে, ধনাত্মক হবে, এবং লগের ভিত্তি 1 হবে না। লগের আর্গুমেন্টও ধনাত্মক হবে। লগের ভিত্তি শূন্য চেয়ে বড় হবে, লগের ভিত্তি শূন্য চেয়ে ছোট হতে পারে না, লগের ভিত্তি 0 হতে পারে না, লগের ভিত্তি 1 হতে পারে না। আর লগের আর্গুমেন্ট অলওয়েজ ধনাত্মক সংখ্যা। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।